হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আর হ্যাঁ, সবার প্রথমে সবাইকে মেরি ক্রিসমাস। দেখতে থাকো কিন্তু আজকে। এখানে কেক বানানোর জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলো হলো যে এখানে মেল্টেড বাটার নিয়েছি, আর এখানে দুটো ডিপ নিয়েছি। আর যেহেতু এটা ক্রিসমাস স্পেশাল কেক, আর সেহেতু এখানে কিন্তু আমি কিছু বাদাম আর এখানে টুটি ফুটি নিয়েছি। এটা দিয়ে আমি কিছুটা ডেকোরেশনের কাজও করতে পারবো। আর এখানেও আমি এই ডেকোরেশনের জন্য উপর থেকে কিশমিশ আর একটু কাজু ইউজ করব বলে নিয়েছি। আর এটা হলো সেই চাল কুমড়োর সেই মোরব্বা, আর যেটা এই ফ্রুট কেকে একদম মেইন জরুরি। আর এটা হলো আমার ড্রাই ফ্রুটসগুলোকে আমি কমলা লেবুর রস করে এখানে ডুবিয়ে রেখেছি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি কমলা লেবুর রস করে চিনি সিরা করে এখানে আমি ডুবিয়ে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা। কেউ চাইলে এটা অনেক দিন ধরেই ডুবিয়ে রাখতে পারে, মানে এই সমস্ত ফ্লেভারগুলো এর সাথে অ্যাড হয়ে যায় এবং এটা কেকের একটা আলাদা রকম স্বাদ বহন করে। আর সেই জন্যই এটা আমি ইউজ করছি। আর যেহেতু ক্রিসমাস স্পেশাল কেক, সেহেতু কিন্তু প্রচুর আমি ভরে ভরে ড্রাই ফ্রুটস ইউজ করেছি, আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি ইউজ করছি ভ্যানিলা এসেন্স, আর যেখানে কেকটাকে একটু সুন্দর অ্যারোমা দেওয়ার জন্য। আর এখানে বেকিং সোডা বা পাউডার ইউজ করব না, আর সেই জায়গায় আমি এখানে ইউনো ইউজ করব। এখানে আমি ময়দাটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর ময়দা ছাড়া তো কেক রেডি হয় না, তো অনেকে এখন হেলদি উপায়ে কিন্তু নানা রকম উপায়ে বানায়, তবে আমি এখানে ময়দা দিয়ে কেকটা কিন্তু বানাচ্ছি। আর ময়দাটাকে এরকম ছেঁকে নিলে এর ভিতরে যদি কিছু লাম্পস থাকে, মানে এইরকম টাইপের কিছু দানাদার জিনিসগুলো, এগুলো কেকের ভিতরে আর যেতে পারে না। এখানে আমি গুঁড়ো করা চিনি ইউজ করছি। চিনিটাকেও ওই সমান মাপে আমি ছেঁকে নিচ্ছি। আর তোমরা তোমাদের পছন্দ মতো, মানে পরিমাণ মতো চিনি ইউজ করো, ঠিক আছে? চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করো, যে যেরকম মিষ্টি খাবে সেই অনুপাতে, কেমন? যেহেতু ফ্রুট কেক বানাচ্ছি, সেহেতু কিন্তু নতুন একটা মশলা আমি এখানে ইউজ করছি, মানে এটা অনেকেই ইউজ করে থাকেন। এটা হচ্ছে যে দারচিনি, এলাচ গুঁড়ো করেছি, তো এগুলোকেও একটুখানি আমি ছেঁকে নিচ্ছি। এটার জন্য কিন্তু আলাদা রকম একটা অ্যারোমা আসবে কেকের মধ্যে। আমি এখানে ডিমের হোয়াইট পার্টটা দেব, আর ইয়েলো পার্টটা এখনের জন্য রাখবো। এখন আমি ডিমের হোয়াইট পার্টটা এখানে দেব। এটা একটু সাবধানের সাথে করতে হবে। আর এই ইয়েলো পার্টটাকে রাখবো, কিছুক্ষণ পরে এটা ইউজ হবে। এই ক্রিসমাসে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, যদিও বা আগেও আমি শেয়ার করেছি তোমাদের সাথে কেক বানানোর রেসিপি, তবে আজ আমি মাইক্রোওভেনে ফার্স্ট টাইম করছি। আর সেটাই আর কি কেমনভাবে করছি বা কিছু, বা এটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করব। মাইক্রোওভেনে কেকটা মোটামুটি অনেকটাই তাড়াতাড়ি হয়, বাট টাইম লাগে। এবার ইয়েলো পার্টগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এবার এই হোয়াইট পার্টটাকে মিক্সিং করে নিতে হবে। চলো, এখন ওই ডিমের যে হোয়াইট পার্টটাকে আমি ফেটিয়ে নিয়েছি, আর সেটাকেই এখন আর কি এর সাথে আমি মিশিয়ে নেব। এই ইয়েলো পার্ট যেটা ছিল, ইয়েলো পার্টটাকেও কিন্তু এবার মিশিয়ে নেব। এইগুলোকে একসাথে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি জলের ইউজ করছি না, এখানে দুধের ইউজ করছি। অল্প অল্প করে দুধটাকে দিয়ে এই মিশ্রণটিকে এবার রেডি করে নেব। যারা একদম প্রথম বার তৈরি করছো কেক, তারা কিন্তু এইভাবে কেকটা বানাতেই পারো। আর মিশ্রণটা তো একদম মোটাও হবে না, আর একদম পাতলাও হবে না, বাট এটাকে এবার হাতের সাহায্যে আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখো, আমি এখানে হাতের সাহায্যে কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এটাকে আমাকে কিছুক্ষণ করতে হবে। যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে বা কিছু, তারা কিন্তু এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ফেটিয়ে নিতে পারো।
ক্রিসমাসে কেক বানানোর হয়তো অভিজ্ঞতা অনেকেরই আছে, তবে আমারও নানা রকমই অভিজ্ঞতা আছে। আর কখনো ভালো হয়েছে, কখনো আবার মন্দও হয়েছে। তবে হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা ছাড়িনি। আর যেহেতু ক্রিসমাস, আর এই সময় অনেক মানুষের বাড়িতে কিন্তু এই হ্যান্ডমেড ফুড কেকের কিন্তু চল আছে। তো আমিও এই হ্যান্ডমেড কেকটা এইভাবে প্রথমবার তৈরি করছি। এরপর আমি এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি, আর তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তো আমি এখানে একটুখানি বাটার ইউজ করছি। তোমরা যতটা পরিমাণ কোয়ান্টিটি ময়দা ফাটবে, ঠিক ততটা কোয়ান্টিটিরই কিন্তু এখানে জিনিস ব্যবহার করবে। আর কেকের ক্ষেত্রে কিন্তু এই মেজারমেন্টটা খুব খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানে মেজারমেন্টটা আমি যেইভাবে নিয়েছি সেইভাবেই কিন্তু আমি এখানে সমস্ত কিছু নিয়েছি। আর তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু এখানে এটা ইউজ করবে। তো এখন বড়মশাই আমাকে একটুখানি জন্য একটু হেল্প করছে, কারণ এই ব্যাটারটা অনেকক্ষণ ধরে কিন্তু ফেটাতে হয়। এবার আমি একটু ভ্যানিলা এসেন্স ইউজ করে নিচ্ছি। আমি কিন্তু আমার পরিমাণ মতো এখানে ইউজ করছি, এটা সম্পূর্ণ অপশনাল। যেহেতু এখানে ডিম ইউজ করেছি সেহেতু আমি এখানে সেই জন্য এখানে আমি ইউজ করছি ভ্যানিলা এসেন্সটা। অনেকে ডিমের মানে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা নিতে পারে না সেই। আর এখানে আমি ওই ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব। এরকম তোমরাও কিন্তু যখন কেক বানাবে তখন ইউজ করতেই পারো এই জিনিসটা। এটার জন্য কিন্তু আলাদা রকম একটা কিন্তু টেক্সচার আর আলাদা রকম একটা কিন্তু স্বাদ হয়। এটা করে একটুখানি মোরব্বা ছড়িয়ে দিচ্ছি। আমার ক্রিসমাসের জন্যই বানাচ্ছি, ক্রিসমাস স্পেশাল, সেহেতু কিন্তু ড্রাই ফ্রুটসটা আমার এই কেকটার মধ্যে প্রচুর পরিমাণে থাকবে, কারণ এই কেকটাই কিন্তু ফ্রুট কেক। আর ওই যে লেবুর যে মিশ্রণটা, এটা বড় বড় অনেক জায়গায় আমি দেখেছি যে ওখানে বিভিন্ন রকম বিয়ার, রাম এই জিনিসগুলো ইউজ করে, এবং সেখানে তো কেকের পরিমাণ অনেকটা পরিমাণে থাকে। আর সেই জন্যই আর ওইগুলো কিন্তু 1-1.5 মাস আগে থেকে ওরা কিন্তু মিক্সিং করে রাখে। যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি, ফ্রেশ কেক বানাচ্ছি একদম, আর সেহেতু কিন্তু এটা তোমরা কেউ 4-5 দিন, কেউ 1 দিন, বা কেউ 12 ঘন্টা 24 ঘন্টা ওটা ভিজিয়ে রাখলেই কিন্তু সোক করে নেয় এই ড্রাই ফ্রুটসগুলো। আমি এই দুটো মোল্ডে ইউজ করছি। আর বাটারটা শীতকালের জন্য বাটারটা কিন্তু বারবার আমার মানে কি বলবো, বাটারটা আমি এক্ষুনি গরম করলাম, তারপরেও এটা আছে, তারপরেও এটা জমে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার ইনোটাকে দিয়ে দিচ্ছি, কারণ একটু পরেই আমি কেকটাকে বেক করার জন্য দিয়ে দেবো। আর ইনো দিয়ে তো বেশিক্ষণ রাখতে নেই, বা জাস্ট একটা প্যাঁচ ঘুরিয়েই কিন্তু কেকের মোল্ডে আমি কিন্তু দিয়ে দেবো এই ব্যাটারটাকে। কিন্তু মোল্ডে দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু ডেকোরেশনটা করে নিচ্ছি, ঠিক যেইভাবে দোকানের কেকগুলোতে দেওয়া থাকে ঠিক সেই রকমই ভাবে। আর একটু ড্রাই ফ্রুটস মানে টুটি ফুটি গুলো দিয়ে দিচ্ছি। কেকটা বেক হওয়ার আগেই তো এত সুন্দর লাগছে, জানি না বেক হওয়ার পর কতটা সুন্দর খেতে লাগবে। তো চলো, আমার তো আর ওয়েট করতে পারছি না। তো এরপর আর কি বেক করার জন্য আমরা প্রথমে কিন্তু কনভেকশন মুডে রেখে, মানে যেটাকে আমরা প্রিহিট বলি, সেটাকে প্রিহিট করে নিয়েছিলাম মাইক্রো ওভেনে। তারপর 10 মিনিটের জন্য ওটা আর কি করে নিয়েছিলাম। আর ফার্স্ট টাইম আমি কিন্তু কেকটা বানাচ্ছি। আর তারপরে 140 ডিগ্রি মোডে, না সরি 180 ডিগ্রি মোডে কিন্তু 10 মিনিটের জন্য প্রথমে আমরা দিয়ে রাখছি। যেহেতু আমাদেরও প্রথম অভিজ্ঞতা হচ্ছে, সেহেতু কিন্তু 10 মিনিটের মধ্যে হোক বা না হোক প্রথমে 10 মিনিট দিয়ে রাখছি, তারপর পজ করে করে দেখে নেব। যদি না হয় তখন আবারও টাইম বাড়ানোর সিস্টেম আছে, সেটাকে বাড়িয়ে না হলে দেখে নেওয়া যাবে। কিন্তু জিনিসটা যদি খারাপ হয়ে যায় তখন তার কেউই খেতে পারবে না, তাই কি না? তো সেই জন্য এই বুদ্ধিটা কিন্তু আমরা দুজনেই মিলে মানে বের করলাম আর কি। আচ্ছা, আজকের ভিডিওটার মধ্যে তোমরা কি কিছু মিল পাচ্ছ? হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেক বছর ক্রিসমাসের আগে কিন্তু কেক বানাই, আর তার সাথে কিন্তু তোমাদের সাথেও প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করি। আর ফাইনালি দেখছি এই বছরও আমি আর কি কেক বানাচ্ছি। আর এই যে বললাম, আর এখন একটু দেখছি কেকটা তো ভালোই ফুলেছে, কিন্তু ওই একটু আর কি দেখে নেব, যেমন ওই তোমরা নর্মালভাবে কেকটা দেখো সেইভাবেই। তবে কেকটা আর কি হয়ে গেছে, সেই জন্য খুব সাবধানতার বশে জিনিসগুলোকে বের করে নিচ্ছি। আর এখন তো যেহেতু প্রথম
প্রথম সেহেতু আমাদেরও শিখতে একটু সময় লাগবে। তবে না, কেকটা খুব ভালোই কিন্তু বেক হয়েছে, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। ক্রিসমাস বলে পরপর 3টে কেক বানিয়েছিলাম। প্রথম দুটো একসাথেই ওভেনে দিয়ে দিয়েছিলাম, তারপরে এটা বাটার প্লেন কেক ছিল, সেটাই আর কি আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। যেরকম ওই গ্যাসে আমরা দেখি ছোটোগুলো একটা ধারালো জিনিসের সাহায্যে গ্যাসে বানালে ঠিক তেমনই। দেখো এই একটা ফ্রুট কেক, এটা আর কি আমি মেশোর জন্য বানিয়েছি নিয়ে যাওয়া বলে। তো মেশোর শরীরটাও খুব একটা ভালো নয়, তাই জন্য ভাবলাম যে বাড়ির তৈরি কেকই মেশোকে বানিয়ে দেওয়া যায়। যাচ্ছি মাসির বাড়ি। হ্যাঁ, এখন সন্ধে হতে যায়, আর কালকে 25 ডিসেম্বর মানে ক্রিসমাস। আর মেশো সবসময় আমাকে কেক খাওয়াতে আসতো আমি যখন ছোট থাকতাম। তো এখন আমি বড় হয়েছি একটু, তাই আমি নিজে কেক বানিয়ে নিয়ে যাচ্ছি। আর এবছরে আমার এই কেকটাকে নিয়ে 5 নম্বর কেক অলরেডি হয়ে গেল বানানো। আর হ্যাঁ, আমি আমার কাছের কিছু মানুষদেরকে নিজের হাতে বানিয়ে কেক খাওয়াচ্ছি, আর যাদেরকে খাওয়াতে পারছি না সো সরি। আর আমি তোমাদেরকেও খুব 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 তাড়াতাড়ি কিন্তু খাবো। আর তো চলো, অনেকটা দেরি হয়ে গেল, যাওয়া যায়। বড় কথা কি জানো, প্রত্যেক বছর ক্রিসমাস আমি কিন্তু কেক বানাই। তবে হ্যাঁ, বছরে এই সময়টাই আমি কেক বানাই, আর তা না হলে কারো যখন বার্থডে থাকে তখন বানাই বাড়িতে কেক। আর আমিও আস্তে আস্তে করে অনেক কিছু শিখছি। তো দেখো, মানুষ তো একসাথে সবকিছু শিখতে পারে না, তাই না? তো আমিও একটু একটু করে কেক বানানোর প্রসেসগুলো অ্যাচিভ করছি, বেশ ভালো লাগছে, একটু একটু করে সাকসেসের দিকে যাচ্ছি। সো তোমরা কিন্তু এইভাবেই সাপোর্ট করতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, আর অনেকটা সন্ধে হয়ে গেল, বাট এত করে সন্ধে করে যাওয়ার মানে ইচ্ছে ছিল না, বাট সন্ধে হয়ে গেল, একটু কাজকর্ম সব ছিল। তো চলো যাওয়া যাক আর মাসির বাড়ির উদ্দেশ্যে। না, আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেটা থেকে আমি বেঁচে গেছি। কেকটা খুবই ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে মাসির বাড়িতে। এই পর্যন্তই আজকের ব্লগটা।